হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য ঝিঙে আলু পোস্তর রেসিপি নিয়ে। এর জন্য উপকরণে প্রথমেই দেখতে পাচ্ছ ঝিঙে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। তারপর উপকরণের মধ্যে নিয়েছি আলুও লম্বা করে টুকরো করে, তো একই শেপে দুটো সবজি টুকরো করে নিয়েছি। তারপর চলে যাই নেক্সট উপকরণে। সর্ষের তেল, চিনি, নুন, কাঁচা পাকা লঙ্কা, পোস্ত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা গোটা জিরে। তো ওই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু পোস্তর রেসিপি। তো গরমের জন্য এটি একটি আইডিয়াল লাঞ্চের একটা ডিশ। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেল যে গরম হয়ে এসেছে তার মধ্যে কিন্তু গোটা সাদা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি। গোটা সাদা জিরেটা ফোড়নে অ্যাড করে দিলাম। এবার তেলটা ভালো করে কিন্তু ফুটে আসুক। তারপর অ্যাড করে দিলাম কি কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে এবার ভালো করে কিন্তু এই জিরে ফোড়নের তেলে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো সমস্ত আলুগুলোকে একে একে কিন্তু ফোড়নের তেলে অ্যাড করে দিলাম। তার মধ্যে হলুদ আর একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটাকে একটু বেশ খানিক্ষণ একটু হালকা লালচে করে ভাজা ভাজা করে নেব। তো ঝিঙে আলু পোস্ত আলু কিন্তু খুব একটা কড়া ভাজা ভালো লাগে না, তো লাইট একটু ফ্রাই করে নিচ্ছি, না ভাজলেই নয়। তারপর দেখতেই পেলে এরপর ভাজা কমপ্লিট, তার মধ্যে আমি ঝিঙেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিলাম ঝিঙেগুলো, সমস্ত ঝিঙে একে একে এভাবে ঠিক অ্যাড করে দিচ্ছি। তো ঝিঙেগুলো দিয়েও কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ ঝিঙেটা দেওয়ার পরেও কিছুক্ষণ একটু ঝিঙেটাকেও একটু সাঁতলে নিচ্ছি। ঝিঙেটা নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর কিন্তু ঝোলের জন্য কিন্তু প্রিপারেশন নেব। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঢাকাটা খুললাম, তাতে করে ঝিঙে থেকে জল রিলিজ করে গেছে আর আলুটাও ওইদিকে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবে। কিছুক্ষণ ভাপে একটু ঝিঙেটাও ফুল কুক হয়ে আসলে আলুটাও সেদ্ধ হয়ে গেল কিছুটা। তারপর কিন্তু আমি সমস্ত ড্রাই স্পাইসেসের কিন্তু একটা জলেগুলো পেস্ট অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো জলে গুলে কিন্তু আমি পেস্ট হিসাবে কিন্তু ঝোলের জন্য অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু আবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সিম্পল একটি ইজি লাঞ্চের রেসিপি। তো গরম ভাতে গরমকালে কিন্তু জাস্ট জমে যায়। আর সাথে যদি একটা গন্ধরাজ লেবুর টুকরো বা কাগজি লেবুর টুকরো থাকে তো কোনো কথাই নেই, অসাধারণ কিন্তু মেলবন্ধন হবে। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভালো করে আবার ফুটিয়ে নিলাম। এবার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসুক। তার আলুটা যে সেদ্ধ হয়েছে তারপর কিন্তু পোস্ত বাটা অ্যাড করে দিয়েছি। ঝিঙে পোস্ত সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা অবধি কিন্তু ওয়েট করবে, তারপর কিন্তু অবশেষে পোস্ত বাটাটা অ্যাড করবে। কেমন? তো পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। রান্না এদিকে আমার শেষেরই পথে। তো খানিকক্ষণ আরেকটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। এদিক দিয়েই পাচ্ছ রান্না এদিকে সম্পূর্ণ কমপ্লিট। খুন্তির মাথা দিয়ে কেটে দেখলাম আলুটা কেটে গেল, আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে এবার আমি কী করলাম, খাবারটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। তোমরা সকলেই ভিডিওটা দেখে জানিও তোমাদের কীরকম লাগছে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।